কি হয় যদি আজকে সকালটা একটু অন্যরকম করে স্টার্ট করবেন? প্রথমেই উঠে মোবাইলে হাত না দিয়ে নিজেকে একটু সময় দেবেন। এটা কি সম্ভব রয়েছে? আজকে ২০২৬ যখন আমরা চলে এসেছি, আমাদের কাছে একটা শব্দ অনেক বেশি মাথার মধ্যে ঘুরছে যে আমরা নিজের জীবনে কতটা সংখ্যক সময় শুধু মোবাইল ফোন ব্যবহারই নষ্ট করে দিচ্ছি। আর এটাও কত বড় একটা হাস্যাস্পদ অবস্থা যে আজকে আমাকে এটা বলার জন্য আবার মোবাইলেরই সাহায্য নিতে হচ্ছে যে আপনি মোবাইলের ব্যবহারটা একটু কম করে দিন। মোবাইল বা এই যে ডিজিটাল নেট দুনিয়া রয়েছে যেটা আপনাকে সবথেকে বেশি আকৃষ্ট করে রেখেছে। যে হ্যাঁ, সকালে উঠেই আমাকে ৫ খানা ফেসবুকে, ইনস্টাগ্রামে রিলস দেখতে হবে এবং দেখেই যেতে হবে। কে কি করেছে, কি জন্য করেছে, কিভাবে শুট করেছে আমি জানি না। কিন্তু আমাকে সেগুলো দেখতে হবে আর বড় মনোযোগ সহকারে দেখতে হবে। প্রত্যেকটা জিনিস জানতে হবে, দেখতে হবে। আর যদি আমি সেটা না করতে পারলাম, তাহলে হয়তো আমি এই সামাজিক জগৎ থেকে প্রচুর পেছনে, প্রচুর দূরে থেকে যাব। আর এই যে মনের ভাবনা যে আমাকে প্রত্যেকটা জিনিস যেটা নেট দুনিয়াতে রয়েছে যেটা আমার মোবাইলে আসছে সেগুলো সব দেখা দরকার, সেগুলো সব জানা দরকার। এই যে চাহিদাটা রয়েছে, এই যে মনের মধ্যে চিন্তাটা রয়েছে যে আমাকে সব জিনিস সবসময় চাই, সব জিনিসের সবসময় আপডেট চাই। ইন্টারনেট, রিলস, ভিডিও, YouTube, Facebook, Instagram এগুলো সব জিনিসের নলেজ আমাকে এখনই এই মুহূর্তে চাই। তখনই দেখবে যে তোমার প্রত্যেক দিন ২৪ ঘন্টার মধ্যে ৩ ঘন্টা, ৪ ঘন্টা আর দুঃখজনক অবস্থাতে ৭ ঘন্টা, ৮ ঘন্টা, ১০ ঘন্টা। রাত্রিরে শোয়ার সময় ৯ টায় কিন্তু ঘুমোচ্ছেন আপনি ১ টায়। তো এই রকমের সময় আপনার জীবনে চলে যাচ্ছে, ব্যর্থতায় চলে যাচ্ছে। আর যখন শেষ দিনই হিসেব করতে বসবেন, যখন জীবনটা একদম শেষ হয়ে যাবে, ইউ আর ইন ইউর 60s, 65, 70s তখন দেখবেন যে জীবনের অনেকগুলো বছর, ২-৪ বছর না, ৭, ৮, ১০ বছর, ১২ বছর শুধু মোবাইল ফোন দেখেই আপনি জীবনটা ব্যতীত করে দিলেন। আর এটার জন্য আপনি না কোনো অর্থ গেইন করতে পেরেছেন, না কোনো এই রকমের জিনিসের অ্যাচিভমেন্ট পেয়েছেন, না কেউ আপনাকে এসে সার্টিফিকেট দিয়েছে। ১০ বছর কোনো একটা জায়গাতে যদি আপনি সার্ভিস করেন একটা প্রাইভেট সেক্টরেও, তো সেখানেও কিছু এই রকমের বন্ধু-বান্ধব তৈরি হয় যে আপনার সামনে হয়তো দাঁড়িয়ে একদিন হাসবে, একদিন কথা বলবে, ২ মিনিট আপনার সাথে ব্যতীত করবে। কিন্তু এত বছর আপনি সোশ্যাল মিডিয়াতে শুধু ভিডিও দেখে কাটিয়ে নিলেন, সেই মানুষগুলো যাদের ভিডিও দেখলেন তারা এসে আপনাকে একবারও বলবে না যে অনেক ভালো কাজ করেছো, ১৩ বছর ধরে আমার ভিডিওগুলো দেখেছো। তো মনের মধ্যে এই প্রশ্নটা আজকে এবারে করেই নেওয়া দরকার যে আমি কত সময়তক্ক এই যে মোবাইল ইউজ করার নেশা রয়েছে সেটার থেকে নিজেকে দূরে করে নেব। কারণ আমাদের হাতে একটা এই রকমের যন্ত্র চলে এসেছে যে যন্ত্রর ক্যাপাসিটি প্রচুর। আর এটা আপনাকে প্রত্যেকটা দুনিয়ার প্রত্যেকটা কোণে পৌঁছে দিচ্ছে। আর আপনি সেখানে হয়তো কোনোদিনও যাবেন না কিন্তু নলেজ আপনাকে প্রচুর চাই। মাথা চরম ভর্তি হয়ে গেছে বিভিন্ন রকমের ইনফরমেশনস থাকে, যেগুলোর প্রয়োজন হয়তো আপনার নেই। তো করতে কি হবে? কি একটা সেকেন্ড ফোন ব্যবহার করতে হবে? একটা ছোট ফোন, বার্নার ফোন যেগুলোকে বলা হয় বা ছোট যেগুলো আগে আসতো কিপ্যাড ফোন, সেটা আমি সবসময় রাখবো আর যখন সপ্তাহতে ১ দিন মন হবে তখন আমি ভিডিওস, ফটোস দেখব। যদি আপনি সেইসব মানুষের মধ্যে রয়েছেন যে এটা করেও দেখে নিয়েছেন তাও কোনো লাভ হয়নি, তাহলে মনে রাখবেন যে আপনাকে এইবারে এই নেট দুনিয়া ব্যবহার করছে। আপনাকে এইবারে এই ইন্টারনেটের জগতের যে অফার্স গুলো আছে, যেগুলো আপনাকে দিয়ে ১ম এ ফোনটা ধরিয়েছিল, তারা এবারে আপনাকে প্রোডাক্ট হিসেবে ইউজ করছে। আপনি ১ম এ তাদেরকে প্রোডাক্ট হিসেবে ইউজ করছিলেন, এবারে তারাই আপনাকে প্রোডাক্ট হিসেবে ইউজ করছে। আর এটার থেকে যদি বাঁচতে চান, তো নিজের মনের ভিতরে চিন্তন আরম্ভ করতে হবে। আপনি বার্নার ফোন ব্যবহার করুন, নিজের যে ফোন আছে সেটাকেই ব্যবহার করুন বা নিজেকে ডিটক্স করার জন্য আপনি ১ মাস, ২ মাস বলবেন যে শুধু আমি ফোন কল রিসিভ করব, Facebook, Instagram আনইনস্টল করে দেবো, থাকবো না, রাখবো না। বাট এগুলো যথার্থ কাজে তখনই আসবে যখন আপনি যে জিনিসটা আপনার কাছে রয়েছে সেটাকে রেখে, সেটা থেকে না পালিয়ে সেটাকে কম ব্যবহার করবেন। যেটা আপনার কাছে আছে সেটা থেকে পালানোর নেই। ব্যবহার শেষ, মোবাইল পকেটে। কল আসবে তখন আবার তুললেন।
এই রকমের যদি প্র্যাকটিস ডেভেলপ করতে পারলেন তাহলে নিজের জীবনটাকে বাঁচাতে পারবেন। আমি দীর্ঘ ৩ থেকে ৪ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা পর্যন্ত আমার ভিডিওসে প্রচুর গ্যাপ থাকে। আপনারা ভাবতে পারেন যে সাবস্ক্রাইবারও ভালো, ভিউজও ভালো, সব দিক থেকে ভিডিওসও ঠিকঠাক মতো করতো। কিন্তু মাঝে মধ্যে এত বেশি ডিজিটাল থেকে দূরে কেন? তো দূরে থাকার কারণ এটাই হচ্ছে যে জীবনকে যদি নিজের মতন করে বাঁচতে চান, তাহলে আপনাকে এই ফোনের থেকে অনেক সময়টুকু নিজেকে দূর রাখার প্রয়োজন আছে নিজের ইন্টারনাল গ্রোথ এর জন্য। নিজেকে ডেভেলপ করানোর জন্য। আর যদি আপনি এটা না করাতে পারলেন, তাহলে আপনি সাধারণতই সেই জিনিসগুলোই করবেন যেগুলো আপনাকে ক্ষতিকর অবস্থাতে নিয়ে যাবে। নিজেকে স্পেশাল ভাবাতে গেলে নিজের উপরে কাজ করতে হবে। আপনি নিজেকে স্পেশাল যদি ভাবেন যে হ্যাঁ, আপনার এই জীবনটা যেটা আপনি পেয়েছেন সেটা সত্যি মূল্যবান, তাহলে সেই মূল্যটার মান আপনাকে দিতে হবে। পাড়া প্রতিবেশী বা এই সোশ্যাল মিডিয়া ডিভাইস থেকে আপনি আশা না করেন, প্লিজ করবেন না যে আমাকে সেই সম্মানটা, সেই মানটা দেবে। তারা আপনাকে ইউজ করছে। আপনাকে যদি সেই মান সম্মানটা দিতে হয় তো নিজেকে ইন্টারেস্টিং বানান। নিজেকে ভিড় থেকে আলাদা বানান। আর নিজের ফোনটাকে অতটুকুনি ব্যবহার করুন, যতটুকুনি প্রয়োজন রয়েছে। আজকে ডিজিটালের এই রকমের অবস্থা যে হাতে একটা এরকম আপনাকে ঘড়িও দিয়ে দেবে, যেটা আপনাকে ফোন থেকে কানেক্ট করে দিল। একটা ব্যান্ড দিয়ে দিল যে আপনার হার্ট রেট মনিটর করছে। একটা আ আরেকটা কিছু দিয়ে দিল যেটাতে আপনি কত হাঁটছেন সেটা মনিটর করছে। তো সবকিছু আপনাকে ডিজিটালি ইনফরমেশন চাই। সবকিছু আপনাকে নিজের স্ক্রিনে চাই। কিন্তু ওইসব জিনিস করার পরও আপনি ১০ পা হাঁটার জন্য প্রস্তুত না। আপনি মনে করুন সেইসব মানুষের কথা যাদের কাছে ডিভাইস না থাকলেও তারা এত সুন্দর নিজের বডি ফিটনেস রেখেছিল যে কিছু বলার নেই। কিন্তু আজকে আপনার প্রয়োজন আছে, হ্যাঁ, কিছু জিনিস এরকম আছে যেটার প্রয়োজন আপনাকে লাগতেই পারে। ঘড়ি দেখতে আপনাকে লাগবে বা আপনাকে সেই স্ক্রিন টাইমটা চাই, কিন্তু সেটার জন্য আপনি কাজ কতটুকুনি করছেন? আপনাকে যদি সেই ডিজিটাল রেকর্ড গুলো চাই তো সেটাকে আপনি স্যাটিসফাইড কতটুকুনি করছেন? সেই ডিভাইসটাকে আপনি এন্টারটেইন কতটুকুনি করছেন? আপনি নিজের মোবাইলে প্রোডাক্টিভ কাজ কতটুকুনি করলেন? মানছি আজকে WhatsApp ছাড়া আপনার কোনো কাজ হবে না। আপনার কোনো কাজ আছে সেটাও ইনফরমেশন জানানো হবে WhatsApp এ। আপনাকে কেউ যদি কোনো জিনিসের জন্য অফিসে কোনো দায়িত্ববোধ কাজ দিয়েছে বা কোনো ইনফরমেশন আজকে ছুটি কালকে নেই, এগুলো সব আজকাল WhatsApp এ গ্রুপেই হয়ে যায়। প্রয়োজন তো আছে। তো ফোনে আপনি ৩-৪ টে জিনিস বাদ দিয়ে চালাতে পারবেন না। যেমন একটা হলো আজকের যে শহরের যে মানুষগুলো রয়েছে তাদের জন্য ম্যাপস, Google ম্যাপস। দ্বিতীয় হয়ে গেল আপনাকে একটা ক্যামেরা চাই। কারণ যেখানেই গেলেন আপনি আলাদা করে ক্যামেরা ক্যারি করতে পারবেন না। আপনাকে ফটো তুলতে লাগবে, ভিডিও করতে লাগবে। তৃতীয় আপনাকে WhatsApp চাই। WhatsApp ছাড়া আপনি চলতে পারবেন না। তো এই ৩ টে জিনিস আপনাকে চাই। কল, মেসেজ, WhatsApp, ম্যাপ আর ইন্টারনেট। তো এই ইন্টারনেট ছাড়া তো এগুলো চলবেই না। তো এই ৩ টে ৪ টে জিনিস বাদ দিয়ে আপনার কাছে যাবতীয় জিনিস রয়েছে, সেটা থেকে আপনি চেষ্টা করুন এট লিস্ট 40 ডেজ ক্লাস যে আমি বেরিয়ে চলে আসবো। আর এরকম করে বেরোবো না যে কে আমাকে ইনফরমেশন দিল আমি জানতেই পারলাম না। আমি দিনে, আমি বলব না সপ্তাহে, দিনে ১ বার ২ মিনিট দেখে নেবো যে আজকে আমি কি করলাম সোশ্যাল মিডিয়াতে বা অন্যরা কি করলো। আমি একদম এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে যেতে বলছি না। আমি একটা বার্ড আই ভিউ রাখতে বলছি যে আপনি দেখুন বাইরের থেকে। উপর থেকে দেখুন দুনিয়াতে কি চলছে কিন্তু নিজে ঢুকে যাবেন না। সেই পাখিটা উপর থেকেই দেখবে, সেই পাখিটা ধরাতলে নেমে সবাইকে দেখবে না। তো এই রকমের যদি আপনি করতে পারলেন, আমি মনে করি যে নিজের জীবনটাকে অনেক ভালো করে কাটাতে পারবেন। অনেক ভালো করে জীবনযাপন করতে পারবেন। ভিডিওটির উপযোগিতা সবার রয়েছে, সবাই জানছেন। তার জন্যে নিজের কাছের মানুষকে অবশ্যই এই জিনিসটা পাঠান, দেখান, শেয়ার করুন এবং এই ভিডিওটাকে জানার পর নিজেকে সেইরকম করেই বানান, যেটা আমি বললাম। এরকম না যে ভিডিওটাকে প্রচুর শেয়ার করে দিলেন, প্রচুর ভিউজ চলে এলো আর এটা কি হলো না, এটা আরেকটা chaotic সিচুয়েশন এ পৌঁছে গেল। যে হ্যাঁ, আমি এরকমই ভিডিও দেখব, আপনি এরকমই ভিডিও করুন। আর কিন্তু আমি সেই ফোনটাকেই ব্যবহার করব। ফোনের থেকে দূরত্ব বানানোর যে ফার্স্ট স্টেপ আছে, এই কয়েকটি অ্যাপস যেগুলো বললাম সেগুলো রাখুন। আর আপনার যদি লাগে যে ক্যালকুলেটরস বা অন্য যেগুলো থাকে সেগুলো তো রয়েছে। অন্যান্য কিছু একটা অনেক ইম্পোর্টেন্ট জিনিস আছে সেটা নিজের পছন্দের রেখে নিন। আর জীবনটাকে আরম্ভ করুন। আপনাকে তার জন্য কোনো বার্নার ফোন, কোনো অন্য ডিভাইস রাখার দরকার নেই। আপনি সেই ফোনকেই ব্যবহার করুন যেটা আপনার কাছে অলরেডি এত টাকা দিয়ে কিনেছেন, সেটাকেই ব্যবহার করুন আর ভালো করে ব্যবহার করুন। আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে।
অনেক ধন্যবাদ আপনাদের বহুমূল্য সময় দেওয়ার জন্য।